আর কয়েকদিন পরেই রাখি বন্ধন। রাখি বন্ধনে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চায়, এই মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ঠিক যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সুজি। সুজি খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচের মতন দিলেই হবে। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার, আর তার হাফ দিচ্ছি বেকিং সোডা, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। ওই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 1 মিনিটের মতন খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। প্রায় 1 মিনিটের মতন সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর ডোটা কিন্তু বেশ নরম আর চিটচিটে করেই বানাতে হবে, তাহলে মিষ্টিগুলো তত বেশি নরম তুলতুলে হবে। এতে চিনির শিরাটাও খুব ভালো করে সোক করে নেবে। একদিন বাড়িতে এই মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব ভালো করে মেখে নিয়েছিলাম, এরকম একটা নরম চিটচিটে ডো রেডি করে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর 5 মিনিট এইভাবে রেখে দিলে মিশ্রণটার চিটচিটে ভাবও কমে যায় আর সুজিগুলোও বেশ নরম হয়ে যায়। এইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে মিষ্টিগুলো রেডি করতে পারেন। আর হাতে এই সময় অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে মিশ্রণটা আর হাতের মধ্যে আটকে যাবে না। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে হালকা করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। এখন সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে মিষ্টিগুলো ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। আর আপনারা যে কেউ খুব সুন্দর করে মিষ্টিগুলো নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন, এইভাবে যদি মিষ্টির রেসিপিটা বাড়িতে বানান। আর এই মিষ্টিগুলোকে ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছে। যেই মিষ্টিগুলো বেশি লাল হয়ে গেছে, এখন সেই মিষ্টিগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর বাকি মিষ্টিগুলোকে একইভাবে একটু উল্টে পাল্টে আর একটু লাল করে ভেজে নিতে হবে। এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাকি যে মিষ্টিগুলো ছিল তেলের মধ্যে, সেই মিষ্টিগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, তারপরে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা চিনি শিরা রেডি করে নেব। তার জন্য মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি। যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, যাতে চিনিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। প্রায় 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম। চিনিগুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে আরও 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে চিনি শিরার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে। 1 মিনিট হাই ফ্লেমে চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, চিটচিটে ভাবও চলে এসেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে রেখে সমস্ত মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে, আর ঢাকনা বন্ধ করে এইভাবে 20 মিনিটের মতন মিষ্টিগুলোকে গরম চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। 20 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটি বন্ধ করে এইভাবে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে চিনি শিরাটা সোকও করে নিয়েছে। এবার মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে। আর চিনি শিরাটা কিন্তু একেবারেই সোক করে নিয়েছে, আর ফ্রাইং প্যানের মধ্যে খুব বেশি চিনি শিরা নেই। সমস্ত মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। অল্প একটু পেস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো মিষ্টিগুলোর উপরে দিয়ে দিতে পারেন। এবার একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। বাড়িতে আপনারাও খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন।
আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।